৫ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড়ের দিন। টানা আন্দোলন, সংঘাত ও রক্তক্ষয়ের পর এই দিনেই দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউ ও কঠোর নিরাপত্তা উপেক্ষা করে রাজধানীর দিকে অগ্রসর হয় বিপুল সংখ্যক মানুষ। দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে শেষ হয় তার টানা প্রায় ১৬ বছরের স্বৈরশাসন। সরকারি তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২৩,০০০-এর বেশি মানুষ আহত হন। অনেকেই চিরতরে দৃষ্টিশক্তি বা কর্মক্ষমতা হারান। সেই আত্মত্যাগের স্মরণে আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। উদ্বোধন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে আন্দোলনের নানা স্মারক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অন্যদিকে ২ বছর পরও রাজনৈতিক বিতর্ক থেমে নেই। বর্তমান সরকারের অভিযোগ, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বার্তা ও প্রচারণার মাধ্যমে ভারত এখনও বাংলাদেশকে কূটনৈতিক ও রাজনৈতিক চাপে রাখার চেষ্টা করছে। যদিও ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার কোনো সরকারি উদ্যোগ নয়। জুলাই আগস্টের আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং সরকারি নথিতে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনার বিচার প্রক্রিয়া এখনও চলমান। ২ বছর পর প্রশ্ন রয়ে গেছে, যে প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়েছে? রাজনৈতিক মতভেদ থাকলেও একটি বিষয় স্পষ্ট, ৫ আগস্ট এখন বাংলাদেশের ইতিহাসের এমন একটি দিন যা ক্ষমতার পালাবদলের পাশাপাশি হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার স্মারক হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।